প্রথমত, মহাভারতে বর্ণিত আমাদের যে শ্রীকৃষ্ণের লীলাভূমি, তার প্রমাণ, তার হদিশ। দ্বিতীয়ত, আমাদের সেই হারিয়ে যাওয়া পুরনো সরস্বতী নদীর অস্তিত্বের প্রমাণ। নমস্কার, আমি প্রথমেই বলে রাখি ভিডিওর শুরুতেই, এই ভিডিওটি সম্পূর্ণ তৈরি করবার জন্য ইন্টারনেট, উইকিপিডিয়া, বিভিন্ন মেইনস্ট্রিম নিউজ চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও, এসবের সাহায্য আমি কিন্তু নিয়েছি। তার কিছু উদ্ধৃতি আমি এখানে দিয়ে দেব। এছাড়াও বিভিন্ন তথ্য জোগাড়ের ক্ষেত্রেও এগুলো কিন্তু আমার জন্য খুব সহায়ক হয়েছে, এবং এগুলো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য, কোনো ব্যক্তিগত স্বার্থে বা কোনো ব্যবসায়িক স্বার্থে নয়। সকল দর্শকবৃন্দকে অনেক অনেক নমস্কার এবং ধন্যবাদ। বলছি, বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা তো নিশ্চয়ই অবগত হয়েই গেছেন, তবু আমি আবার সেটা নিয়ে একটু রিপিট করছি আর কি। যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য আরও ডিটেলস আমি পেলাম আমার বিশ্বস্ত সূত্রে, তো আমার মনে হয়েছে এগুলো নিয়ে দর্শকদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করাটা খুব প্রয়োজন। তো বুঝতেই পারছেন আমি নিশ্চয়ই কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলছি। দেখুন, বিভিন্ন সময়ে আমরা কিছু অদ্ভুত জিনিসের সাক্ষী থেকেছি। কখনো আমরা নাজকা লাইন্সের মতন লাইন দেখেছি, যেগুলোকে প্লেন বা হেলিকপ্টার থেকেই ভালোভাবে দেখা যায়। কিন্তু কে দেখে এটা? কাকে দেখানোর জন্য তৈরি? তো এরকমভাবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, যেগুলো বারবার করে মানুষের সামনে ফুটে উঠেছে। কখনো সমুদ্রের তলায়, কখনো মাটির তলায়, কখনো বা পাহাড়ের ওপরে, কখনো মরুভূমিতে, কখনো মালভূমিতে। বিভিন্ন জায়গায় এই নিদর্শন কিন্তু আমরা পাই। তো যাই হোক, আজকে আমরা একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। দেখুন, পৃথিবীতে বিভিন্ন ধর্মে বা বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন দেশে কিছু প্রাচীন গ্রন্থ আছে। কখনো সেগুলো ধর্মগ্রন্থ রূপে থাকে, কখনো সেগুলো পুরাণ রূপে থাকে, না মাইথোলজি আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণত এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করি, অবহেলা করি। কিন্তু কখনো কখনো প্রকৃতি, সময় এবং ইতিহাস আমাদের সামনে যেভাবে উপস্থিত হয়, তখন যেন এগুলোকে অস্বীকার করা যায় না। কারণ প্রমাণকে আমরা অস্বীকার করতে পারি না, যুক্তিকে আমরা অস্বীকার করতে পারি না। তো আধুনিক বিজ্ঞান মনস্ক দৃষ্টি দিয়ে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই এর বিশেষজ্ঞরা মাটি খনন শুরু করেন, তখন রাজস্থানে পাওয়া যায় বিশেষ কিছু জিনিস। বহজ গ্রামে পাক হরপ্পা সভ্যতার নিদর্শন। देखकर ये अंदाजा लगाया जा रहा है, ये अनुमान लगाया जा रहा है कि ये सभ्यता 4500 साल पुरानी हो सकती है। और মহেঞ্জোদারো হরপ্পা নয়, তার অনেক আগে থেকে আমাদের ভারতীয় সভ্যতা ছিল। এরকমই কিছু ধর্মগ্রন্থ আমাদের হিন্দু ধর্মেও আছে, বা ভারতীয় বিভিন্ন পুরনো সাহিত্যে, পুরনো ধর্মগ্রন্থে, বিভিন্ন পুরাণে, এমনকি হিন্দুদের যে মূল গ্রন্থ বেদ, সেখানে কিন্তু এর উল্লেখ রয়েছে। বিভিন্ন সময়ের সাথে সাথে আমরা হয়তো অনেক প্রমাণকে হারিয়ে ফেলেছি। অনেক প্রমাণ মাটির নিচে চাপা পড়ে গেছে, অনেক প্রমাণ ধ্বংস করা হয়েছে, অনেক প্রমাণ সমুদ্রের জলের উচ্চতা বাড়ার সাথে সাথে জলের তলায় চলে গেছে। কখনো কোথাও ভূমিকম্প হয়ে সমুদ্র পাহাড়ে পরিণত হয়েছে, কখনো পাহাড় বসে গিয়ে সমুদ্র তৈরি হয়ে গিয়েছে। পৃথিবীর এই 4.6 বিলিয়ন
এই যে এত বছর বয়স, তাতে কিন্তু পৃথিবী ঠান্ডা হওয়ার পর থেকে ভূত্বকের অনেক আপ ডাউন হয়েছে। এই ওঠানামা কিন্তু আমাদের ইতিহাসকে বারবার পরিবর্তন করার চেষ্টা করেছে। আসলে কি, আমরা অনেক কিছু কি প্রমাণের অভাবে বা নিজস্ব যুক্তি বা বুদ্ধিমত্তার খাতিরে হঠাৎ করে অস্বীকার করে ফেলি, বা কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক বা বিশেষ কোনো কারণে বা কোনো ধার্মিক কারণে, এরকম নানান কারণে কিন্তু কিছু জিনিসকে দাবিয়ে রাখা হয়, সরিয়ে রাখা হয়, চুপ করে দেওয়া হয়। তো যাই হোক, এভাবেই কিন্তু আমরা বিশ্ববিখ্যাত, বিশ্ব সমাদৃত যে মহাভারত, তার অনেক প্রমাণ আমরা নানান জায়গায় পেয়েছি। এমনকি রামায়ণেরও অনেক প্রমাণ কিন্তু পাওয়া গেছে। খুব সাধারণভাবে যদি বলি, যে আমরা দেখেছি রাম সেতু, যা কিনা ভারতবর্ষের শেষ প্রান্ত ধনুষ্কোটি থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত। বর্তমানে নাসার বিজ্ঞানীরা এবং ভারতীয় বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন এটা নাকি ম্যানমেড, মনুষ্য সৃষ্ট, এটা প্রাকৃতিক কারণে তৈরি হয়নি। তো এরকম বিভিন্ন জিনিস আছে, যেমন নাকি শ্রীকৃষ্ণের যে রাজধানী মহাভারতে যার উল্লেখ আছে, দ্বারকা, সেটাও একসময় অস্বীকার করা হতো। কিন্তু মহাভারতের বিবরণ এবং সমুদ্রের তলায় প্রাপ্ত যে স্থাপত্য সংস্কৃতি, ভাস্কর্য, তা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তো সুতরাং আমরা এটা বলতে পারি যে দ্বারকাকে আমরা সমুদ্রের তলায় খুঁজে পেয়েছি। তো এরকম আরো অনেক 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 নিদর্শন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যা কিনা এত বছরের পুরনো ইতিহাসকে আমাদের বারবার মনে করিয়ে দেয় এবং আমাদের প্রচলিত ইতিহাসকে কোনো কোনো সময় পরিবর্তন করতে বাধ্য করে বা তার সম্ভাবনা সৃষ্টি করে। আমরা সকলেই হরপ্পা এবং মহেঞ্জোদারো, এই দুটি সভ্যতার সংস্কৃতির কথা আমরা ছোটবেলায় স্কুলে ইতিহাসে পড়েছি। বিভিন্ন সময়ে আমরা মায়া সভ্যতার কথাও জানি, তারা অঙ্কে অর্থাৎ গণিত বিদ্যায় খুব উন্নতি করেছিল। এবং কি হরপ্পা মহেঞ্জোদারোতে বিভিন্ন রকম বাসনপত্র বা তার পাথরের অস্ত্রের ব্যবহার, নগরীকরণ বা শহর, এই সমস্ত যে স্ট্রাকচার, যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার আমরা পেয়েছি, সেটা কিন্তু অনস্বীকার্য। কিন্তু আমরা এই ইতিহাসটাকে মনের ভেতরে রেখে দিলেও প্রকৃতি বা সময় হয়তো চেয়েছিল আরো কিছু পুরনো জিনিস আমাদের চোখের সামনে ফুটে উঠুক। ঠিক সেভাবেই ফুটে উঠেছে আজকে রাজস্থানের বাহাজ গ্রামের সেই ঐতিহ্য, যা কিনা হাজার হাজার বছর ধরে মাটির তলায় রয়ে গেছে অজান্তে, সকলের অজান্তে। মাটির নিচে ঠিক কি আছে এটা সরাসরি আমরা মাটির উপর থেকে বুঝতে পারি না। সেই জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন খনন কার্য চালায় বা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে বেড়ায়, কোথায় মাটির নিচে কি প্রাকৃতিক সম্পদ বা কোনো প্রত্নতাত্ত্বিক কোনো কিছু যদি থাকে, সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করে। এভাবেই কিন্তু রাজস্থানের ডিগ জেলার বাহাজ গ্রামে এএসআইর একটি টিম পৌঁছে যায় এবং তারা নানা পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারে মাটির নিচে এক বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করে আছে। কি সেই বিস্ময়? দুটো জিনিস আছে। প্রথমত, মহাভারতে বর্ণিত আমাদের যে শ্রীকৃষ্ণের লীলাভূমি, তার প্রমাণ, তার হদিশ। দ্বিতীয়ত, আমাদের সেই হারিয়ে যাওয়া পুরনো সরস্বতী নদীর অস্তিত্বের প্রমাণ। যদিও সরস্বতী নদী নিয়ে আগেও বিভিন্ন গবেষণা হয়েছে এবং সেটি নিয়ে বিভিন্ন গবেষকদের বিভিন্ন রকম মতামত আছে। ভারত সরকারও কিছু কিছু অংশ এটাকে আবার ফিরিয়ে আনতে চাইছেন। তো যাই হোক, বর্তমানে আমরা রাজস্থানের বিষয়টি নিয়ে আলোচনা করব, যেখানে দেখা যাচ্ছে প্রায়
3.5 থেকে 5.5 বছরের পুরানো বাসনপত্র, অস্ত্রশস্ত্র, সভ্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং পরিকল্পিত সভ্যতা, খুব প্ল্যান্ড সিটি, যেখানে থাকার বাসস্থানের সুপরিকল্পিত ব্যবস্থা, জলের সুপরিকল্পিত ব্যবস্থা, এমনকি মহাভারতে বর্ণিত দেবদেবী বা তাদের সন্তানদের প্রতিরূপ, প্রতিলিপি বা মূর্তি যাই বলুন, তাও কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে। India. Until this discovery, scholars believed that the ancient Shiva worship was primarily limited to symbolic representations through the Shivling. The dig findings suggest that the figurative worship of the divine couples in male-female form was practiced much earlier than previously assumed. Additionally, a statue resembling Virupaksha, a form of Lord Shiva with distinct mustaches dated approximately 2300 years ago, pushes back the timeline for this particular night. সেটা হচ্ছে the excavation has uncovered statues of Ashwini Kumaras, the divine twin horsemen mentioned among the 33 Vedic deities. These approximately 2000-year-old sculptures represent the first evidence of these twin gods found in India before 700 BCE. With this evidence dating to around 200 BCE, the Ashwini Kumaras, known in the Mahabharata as Dastra and Nasta. বিশেষজ্ঞরা সত্যি খুব হতবাক যে মাটির নিচে এত সুন্দর, এত ওয়েল প্ল্যান্ড একটি সিটির কথা দেখে। এবং সবচেয়ে বড় কথা, শুধু মহাভারতে বর্ণিত ব্রজভূমি নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র নয়, সেখানে গুপ্ত মৌর্য আমলেরও, কুষাণ আমলেরও বিভিন্ন প্রমাণ পাওয়া যাচ্ছে। যতদূর জানা যাচ্ছে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে, যে 2000 BC অর্থাৎ খ্রিস্ট জন্মের 2000 বছর আগে থেকে বা 2500 বছর আগে থেকে এই সভ্যতা চলে এসেছে বা এই সভ্যতার অস্তিত্ব পাওয়া গিয়েছে। অর্থাৎ আজ থেকে 4500 থেকে 5500 বছরের আগে এই সভ্যতার অস্তিত্বের প্রমাণ মিলেছে। যদিও আমরা পৃথিবীতে বিভিন্ন সময়ে হরপ্পা, মহেঞ্জোদারো, মেসোপটেমিয়া, মিশর, এরকম বিভিন্ন পুরনো সভ্যতার প্রমাণ পেয়েছি, কিন্তু সবকিছুকে অবাক করে দিয়ে আজকের এই 2025 সালে পাওয়া গেল হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতের এক বিশেষ প্রমাণ, যার প্রতীক্ষায় হয়তো আমরা ছিলাম বহু বছর ধরে। বহু তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে যে মহাভারত এবং রামায়ণে বর্ণিত বিভিন্ন জায়গা নিয়ে মানুষের কৌতূহল, অবজ্ঞা, অবহেলা, সেটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা, বা এগুলো গল্প কথা, এভাবে সেগুলোকে হালকা করে দেওয়ার চেষ্টা কিন্তু বহু হয়েছে। কিন্তু অবশেষে মিলল আমাদের সেই প্রমাণ, যা আমাদের গর্বে বুক ভরিয়ে তোলে। এবং অবশ্যই ইতিহাসকে আমাদের মনে হয় পুনর্লিখন করতে হবে। এরকম বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা কিন্তু বারবার করে থাকি বিভিন্ন ভিডিওতে। তো যাই হোক, আমরা খুব আশা করব সমস্ত দর্শকবৃন্দরা আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন ধৈর্য ধরে, কারণ আপনাদের এই ধৈর্য বা মনোসংযোগ আমাদের অনুপ্রেরণা দেয়। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, এটাই আশা করব। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।